প্রত্যেকটা মানুষের তো অনেক সময় খারাপ দিক থাকে বা কোনো খারাপ সময় থাকে, হতাশা থাকে, তখন আপনি কি করেন? সবগুলো কাকে শেয়ার করেন? না অ্যাকচুয়ালি আমি সবচেয়ে বেশি যখন আমার খারাপ সময় হয় বা মন খারাপ থাকে, এটা থাকতে পারে, এটা হয়, এটা প্রত্যেকটা মানুষের হওয়াটা স্বাভাবিক। পরিবারের সঙ্গে সময় কাটানো, পরিবারের মা বাবা মিসেস ছোট বাচ্চা আছে ওদের সঙ্গে একটু শেয়ার করা, এবং সর্বোপরি আমি মাতৃপুরেশ্বরীকে খুব মানি। আমি মাতা বাড়িতে গেলে শান্তি এটা ফিল করি। আমি আমার মানে আরাধ্য দেবতা আমার ঠাকুর, আমি অনুকূল ঠাকুরের আশ্রমে যাই। আমি বিভিন্ন মন্দিরে আমি যাওয়ার চেষ্টা করি। মন্দিরে গেলে একটা মনের মধ্যে একটা শান্তি তৃপ্তি আসে, এবং বজরংবলীর মন্দিরে যাই। এগুলো আমার স্বাভাবিক প্রতিনিয়ত আমি সবসময় করে থাকি। মানে অ্যাকচুয়ালি কি মানে মনের মধ্যে একটা উৎসাহ শান্তি এগুলা পাওয়ার জন্য যাই, এবং আমি রেজাল্ট পেয়েছি। আমি আপনাদের মাধ্যমে, আপনিও যুবক, আপনাদের মাধ্যমে মানে আউট অফ দা সিলেবাস আরেকটা কথা বলতে চাই। আমরা ফিজিক্যালি ফিট থাকতে গেলে কিন্তু শরীর চর্চা করি, এটা করাটা সবার দরকার। আর মানসিক ভাবে ফিট থাকতে গেলে আমাদের আধ্যাত্মিক চর্চা করতে হবে, এবং যদি আমরা আধ্যাত্মিক চর্চা করতে, আমি রেজাল্ট পেয়েছি। আমি নিমকরলি বাবা মন্দিরে যাই। এই ব্যাপারে আমি আপনার এখানে দেখেছি, নিমকরলি বাবার ব্যাপারে আমার খুব জানার ইচ্ছে, বলেন। আমি নিমকরলি বাবা মন্দিরে যাই। আমি, আপনারা বিশ্বাস করবেন, ওইখানে গেলে না একটা আলাদা ঊর্জা পাওয়া যায়। মানে ওইখানের মানে বাতাসে, ওইখানের মানে আমি আমি ব্যক্ত করতে পারছি না কি ধরনের। আমি এই নিয়ে 5-6 বার গিয়েছি। আমি যতবার গিয়েছি এখানে গেলে ভালো ঘুম হয়, এখানে গেলে বাজে চিন্তা আসে না, এখানে গেলে যাই খাই ঠিকভাবে হজম হয়। মানে এই জায়গাটার মধ্যে না কিছু একটা আছে, মানে মানে এটা আমি বলে বোঝানো, এটা ফিল করতে হবে। এখানে গেলে আমি অনেকবার গেছি, আমি রেজাল্ট পেয়েছি, যেই সময় যেটা চেয়েছি আমি রেজাল্ট পেয়েছি। অনেকে বলে যে রেজাল্ট পাওয়া যা চাওয়া হয়, আমি নিজে পেয়েছি। আমি একদম অন ক্যামেরা আমি নিজে রেজাল্ট পেয়েছি প্রত্যেকটা বিষয়ে। আমি নির্বাচনের আগে গিয়েছি, আমি নির্বাচনের পরে গিয়েছি, আমি নির্বাচন জিতে গিয়েছি, পরিবার নিয়ে গিয়েছি, যতবার গেছি আমি রেজাল্ট পেয়েছি। এখানে গিয়ে যখন বসে হনুমান চালিসাটা পড়ি বা নিমকরলি বাবাকে দেখি না, সত্যি মনে হয় মানে মনের মধ্যে উনি জাগ্রত, উনি আছেন এরকম মনে হয়। অনেকে, আমি প্রথম বিশ্বাস করিনি যে আসলে কি বিষয়টা ঠিক কিনা। অনেকে তো ইউটিউবে অনেক কিছু আসে, আমি নিজে গেলাম, নিজে গিয়ে না মানে আমি অনেকে, আমি যাকেই মানে যার সঙ্গে দেখা হয় আমি প্রত্যেককে বলি একবার যাওয়ার চেষ্টা করবো, খুব ইচ্ছা আছে একবার যাওয়ার চেষ্টা করবো। ওইখানে গেলে সত্যি ওইখানের মানে আকাশে বাতাসে, এখানে প্রত্যেকটা জায়গাতে আমি গেলে মানে বড় কোনো হোটেলে থাকি না, এটা ছোট হোমস্টের মধ্যে থাকি, কিন্তু মানে এত তৃপ্তি, এত ভালো, মানে এত সাউন্ড স্লিপ কোনো সময় বাড়ি ঘরে হয় না। সত্যি মানে একদম দারুণ স্পিরিচুয়াল জায়গা। মানে প্রত্যেকটা যুবককে বলবো যাওয়ার চেষ্টা করলে এখানে গেলে মানে মানসিক শান্তি পাওয়া যাবে। একদম। আর কি করেন মেন্টাল হেলথ কে ঠিক রাখার জন্য? অতটুকুই। আর বন্ধুদের সঙ্গে তো একটু মাঝে মাঝে আড্ডা দিতে হয়, কারণ একটু গল্প গুজব করলে, চেষ্টা করি একটু গল্প গুজব করার, একটু হাসি ঠাট্টা করার। মানে আরেকটা বিষয় দেখেছি, গম্ভীর হয়ে থাকা থেকে একটু হাসি ঠাট্টা করলে, প্রত্যেকের সঙ্গে কথা বললে না, আমি গাড়িতে চলার সময় সে আধা ঘন্টার ডিস্টেন্স, 1 ঘন্টার ডিস্টেন্স, গাড়িতে যারা বসে আমার সঙ্গে, আমি প্রত্যেকের সঙ্গে একদম ফ্র্যাঙ্কলি, একটু গুরু গম্ভীর থাকি না, একটু মজা করি, হাসি ঠাট্টা দুষ্টামি করি, তাহলে মনটাও ফ্রেশ হয়, পরের প্রোগ্রামটাও সুন্দরভাবে করা যাবে।